নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব পাণ্ডবদের বনগমন এবং তাদের প্রতি প্রজাদের ভালোবাসা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বে প্রবেশ করুন। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। আসুন আজকের পর্ব শুরু করি পাণ্ডবদের বনগমন এবং তাদের প্রতি প্রজাদের ভালোবাসা। অন্তর্যামী নারায়ণ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ, তার সখা অর্জুন, তার লীলা প্রকটকারিণী ভগবতী সরস্বতী এবং তার প্রবক্তা ভগবান ব্যাসকে নমস্কার করে অধর্ম এবং অশুভ শক্তির পরাভবকারী চিত্তশুদ্ধিকারী মহাভারত গ্রন্থের পাঠ করছি। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, মহর্ষি, দুরাত্মা দুর্যোধন দুঃশাসনরা তাদের মন্ত্রীদের সাহায্যে ছলনা করে পাণ্ডবদের পাশা খেলায় পরাজিত করেছিলেন, এমনকি তারা অনেক কুকথাও বলেছিলেন, যার ফলে শত্রুতার চরম বৃদ্ধি হয়েছিল। তারপর আমার পূর্বজ পাণ্ডবগণ এই বিপদে কেমন করে সময় অতিবাহিত করলেন, তাদের সঙ্গে কারা বনে গিয়েছিলেন, তারা সেখানে কিভাবে থাকতেন, কি খেতেন, দ্বাদশ বৎসর কিভাবে কাটালেন, পরম সৌভাগ্যবতী দ্রৌপদী কি করে এই বনবাসীর দুঃখ সহ্য করলেন, আপনি সবিস্তারে এইসব জানিয়ে আমার উৎকণ্ঠা প্রশমন করুন। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, মহাত্মা পাণ্ডবগণ দুরাত্মা দুর্যোধনদের দুর্ব্যবহারে ক্ষোভিত এবং ক্রোধান্বিত হয়ে তাদের রানী দ্রৌপদীকে নিয়ে অস্ত্র শস্ত্র সহ হস্তিনাপুর থেকে রওনা হলেন। তারা হস্তিনাপুরের বর্ধমানপুরের সম্মুখস্থ দ্বার অতিক্রম করে উত্তর দিকে চললেন। ইন্দ্রসেন ও আরো 14 জন সেবাকারী তাদের স্ত্রীদের নিয়ে দ্রুতগামী রথে তাদের অনুসরণ করলেন। হস্তিনাপুরের নাগরিকরা এই সংবাদে অত্যন্ত মর্মাহত হলেন। লোকেরা ব্যাকুল হয়ে নিঃশব্দে পিতামহ ভীষ্ম, দ্রোণ প্রমুখ কুরু বয়োজ্যেষ্ঠগণের নিন্দা করতে লাগল। তারা বলতে লাগল, দুরাত্মা দুর্যোধন শকুনির সাহায্যে রাজ্য শাসন করাতে চায়। তার রাজ্যে আমরা আমাদের বংশ এবং প্রাচীন সদাচার এবং গৃহ সম্পত্তি যে সুরক্ষিত থাকবে তার কোনো আশা নেই। রাজা যদি পাপী হয় এবং তার সাহায্যকারীও যদি অধার্মিক হয়, তাহলে কুল, মর্যাদা, আচার, ধর্ম, অর্থ কি করে সুরক্ষিত থাকবে? আর এগুলি না থাকলে কিসের আশায় মানুষ জীবন ধারণ করবে? দুর্যোধন তার গুরুজনদের সঙ্গে দ্বন্দ্ব করেছে, লোভের বশবর্তী হয়ে বংশমর্যাদা এবং আত্মীয় স্বজনকে ত্যাগ করেছে। এমন অর্থলোলুপ অহংকারী ক্রূর ব্যক্তির শাসনে এই পৃথিবীর সর্বনাশ সুনিশ্চিত। চল, যেখানে আমাদের প্রিয় পাণ্ডবগণ যাচ্ছেন আমরাও সেখানে যাই। ওরা দয়ালু, ওরা জিতেন্দ্রীয়, ওরা যশস্বী এবং ধর্মনিষ্ঠ। হস্তিনাপুরের লোকজন এইভাবে নিজেদের মধ্যে আলোচনা করে সেখান থেকে রওনা হয়ে পাণ্ডবদের কাছে এসে বিনীতভাবে হাত জোড় করে বললেন, পাণ্ডবগণ, আপনাদের কল্যাণ হোক। আমাদের হস্তিনাপুরে দুঃখ ভোগ করার জন্য রেখে আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা যেখানে যাবেন আমরাও সেখানে যাব। আমরা যখন থেকে জানতে পেরেছি যে দুর্যোধনরা অত্যন্ত নির্দয়ভাবে কপট দূতে হারিয়ে আপনাদের বনবাসী করেছে, তখন থেকে আমরা খুব দুশ্চিন্তায় আছি। আমাদের এইভাবে ছেড়ে যাওয়া আপনাদের উচিত নয়। আমরা আপনাদের সেবক, আমরা হিতৈষী। দুরাত্মা দুর্যোধনের কুশাসনে আমাদের যে সর্বনাশ যেন না হয়। আপনারা তো জানেন দুষ্ট ব্যক্তির সঙ্গে বসবাস করলে কি কি ক্ষতি হয়, আর সৎ ব্যক্তির সঙ্গে বাস করলে কি কি লাভ হয়।
সুগন্ধ পুষ্পের সঙ্গে থাকলে যেমন জল, তিল এবং স্থান সুগন্ধিত হয়, তেমনি মানুষও ভালো মন্দ সঙ্গ অনুসারে ভালো মন্দ হয়ে ওঠে। সৎপুরুষদের সঙ্গে ধর্মভাব বৃদ্ধি পায়, আর দুষ্টের সঙ্গে মোহ। তাই বুদ্ধিমান ব্যক্তির উচিত জ্ঞানী, বৃদ্ধ, দয়ালু, শান্ত, জিতেন্দ্রীয় এবং তপস্বী ব্যক্তির সঙ্গে বসবাস করা। কুলীন, বিদ্যার এবং ধর্মপরায়ণ ব্যক্তিদের সেবা এবং তাদের সাহচর্য শাস্ত্রাদির স্বাধ্যায়ের থেকেও শ্রেষ্ঠ। পাপী ব্যক্তিদের দর্শন, স্পর্শ, তাদের সঙ্গে বার্তালাপে ধর্ম এবং সদাচার নষ্ট হয়, উন্নতির পরিবর্তে অবনতি হয়। নিজ পুরুষের সাহচর্যে মানুষের বুদ্ধিনাশ হয়, সৎপুরুষের সঙ্গ করলে উন্নতি লাভ হয়। এই পাণ্ডবগণ, জগতের শ্রেষ্ঠ মহাত্মাগণ মানুষের অভ্যুদয় এবং কল্যাণের জন্য যে গুণাদির প্রয়োজনের কথা বলেছেন, লোক ব্যবহারে যে বেদোক্ত আচরণের প্রয়োজনীয়তা জানিয়েছেন, সেসবই আপনাদের মধ্যে বিদ্যমান। তাই আপনাদের মতো সৎ ব্যক্তিদের সঙ্গে আমরা থাকতে চাই, তাতেই আমাদের কল্যাণ। প্রজাদের কথা শুনে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, আমার পূজনীয় এবং আদরণীয় ব্রাহ্মণ এবং অন্য প্রজাগণ, বাস্তবে আমাদের কোনো গুণ নেই। আপনারা স্নেহ এবং দয়ার বশবর্তী হয়ে আমাদের গুণ দেখছেন এবং বর্ণনা করছেন, এ আমাদের অত্যন্ত সৌভাগ্যের কথা। আমি আমার ভাইদের সঙ্গে আপনাদের কাছে প্রার্থনা করছি, আপনারা দয়া করে এই স্নেহবশত আমাদের এই কথা মেনে নিন। এখন হস্তিনাপুরে পিতামহ ভীষ্ম, রাজা ধৃতরাষ্ট্র, মহামতি বিদুর, আমাদের মাতা কুন্তী, গান্ধারী, সকল আত্মীয় বন্ধু বসবাস করছে। আমাদের জন্য যেমন আপনাদের দুঃখ হচ্ছে, তেমনি ওদের মনেও তীব্র সুখ এবং বেদনা অনুভূত হচ্ছে। আপনারা আমাদের প্রসন্নতার জন্যই এখানে ফিরে যান, তাদের সঙ্গে থাকুন। আপনারা বহু দূর চলে এসেছেন, আর আসবেন না। আমাদের যেসব আত্মীয় স্বজন আপনাদের রাজ্যে আছেন, তাদের সঙ্গে প্রীতিপূর্ণ ব্যবহার করবেন। তাদের রক্ষা করাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনারা যদি তাই করেন, তাহলে আমি অত্যন্ত সন্তোষ লাভ করব এবং তাতে আমারই সম্মান করা হয়েছে বলে মনে করব। ধর্মরাজ যুধিষ্ঠির যখন তার প্রজাদের এই কথা বললেন, তখন সকলেই অত্যন্ত আর্তভাবে হায় হায় করে উঠল। পাণ্ডবদের গুণ, স্বভাব ইত্যাদি স্মরণ করে তাদের আকুলতার সীমা রইল না এবং ইচ্ছা না থাকলেও পাণ্ডবদের অনুরোধে তারা সেখান থেকে ফিরে গেলেন। পুরবাসীগণ ফিরে গেলে পাণ্ডবরা রথে করে গঙ্গা তীরে প্রমাণ নামক এক বড় বটগাছের কাছে এলেন। তখন সন্ধ্যা হবার উপক্রম। তারা সেখানে হাত মুখ ধুয়ে শুধুমাত্র জল পান করেই রাত্রি অতিবাহিত করলেন। সেই সময় বহু ব্রাহ্মণ স্বতঃস্ফূর্তভাবে পাণ্ডবদের কাছে এলেন। এদের মধ্যে অনেক যাজ্ঞিক ব্রাহ্মণ ছিলেন। তাদের মণ্ডলীতে থেকে পাণ্ডবগণ বিবিধ শাস্ত্র চর্চা করে রাত্রি অতিবাহিত করলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে ব্রাহ্মণদের কথোপকথন এবং মহাত্মা শৌনকের উপদেশ। চ্যানেলে যারা নতুন, তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।